হত্যা মামলাটা অ্যাপেলেট ডিভিশনে আছে, তো যার কারণে দেখা যাচ্ছে সেই মামলা যখন কগনাইজেন্সে কোর্ট নিয়ে নেয় তারপরে কিন্তু আর কখনো ইনভেস্টিগেশন হয় না। তবে শহীদ পরিবারের তরফ থেকে আমরা বলতে চাই, যদি এমন সুযোগও থাকে সেই 2-এর যেটা আছে সেটা বাতিল করে হোক অথবা না করে হোক, যদি সেই সুযোগ আইনগতভাবে থাকে যে রিইনভেস্টিগেশন করা যাবে, তবে হত্যা মামলার রিইনভেস্টিগেশন হোক, এতেও কোনো অসুবিধা নেই। তবে ইনভেস্টিগেশন অর্থাৎ রিইনভেস্টিগেশন হওয়ার সময় যেন অন্ততপক্ষে এই হত্যা মামলার যে সমস্ত আসামি রয়েছে তাদেরকে বের করে দেয়া না হয়। হত্যা মামলায় যারা খালাস তাদেরকেই জামিন দেওয়া হয়েছে, এই বিষয়টা আমরা সকলেই জানি। তো যার কারণে হত্যা মামলায় যারা দণ্ডপ্রাপ্ত তাদেরকে আসলে খালাস দেওয়া হয়নি, এই বিষয়টা পরিষ্কার। এবং হুমকির বিষয়টা আমার মনে হয় যে সেইভাবে করে আমরা এটা ইয়ের সামনে নাই আনি। তবে আপনারা খেয়াল করে দেখবেন যে বিভিন্ন সময় হয়তো বা যে কোনো কারণেই হোক না কেন আমাদেরকে ভুল বোঝা হয়েছে, আমাদের স্টেটমেন্টকে ভুল বোঝা হয়েছে। এই কারণে আমরা আসলে খুব ইয়ে করে আর কি, মানে অনলাইন সবচাইতে বেশি সেই বিষয়টা। এবং দেখা যাচ্ছে যে একটা বড় অংশ তো আছেই যারা কিনা আমাদের প্রতি, বিশেষ করে আমরা যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গিয়ে অভিযোগ দায়ের করলাম, সেখানে যে আওয়ামী লীগের নেতাকর্মী রয়েছে, আওয়ামী লীগকে আসলে মানে মনে করেন অ্যাভয়েড তো করা যাচ্ছে না, কারণ তারা সংখ্যায় অনেক বেশি। এই মুহূর্তে অ্যাক্টিভ অথবা রিঅর্গানাইজ না হলেও তারা অন্ততপক্ষে অনলাইন যথেষ্ট তৎপর, এবং মূলত হচ্ছে গিয়ে তাদের তরফ থেকে এই হুমকি স্বরূপ আচরণ আমরা পাচ্ছি। যত সুবিধা বঞ্চিত মানুষ আছে তাদের কাছে এগিয়ে যাব। এই কাজগুলো মূলত আমরা বেশি প্রাধান্য দিয়ে এসেছি গত 16 বছর, যেটা জানানো হয়নি, জানানোর প্রয়োজন মনে করিনি। আজকে বলার দরকার হয়েছে যেহেতু অ্যাসোসিয়েশনটা আমরা গঠন করেছি সেই জন্য। তো আমরা এই কাজগুলো এগিয়ে যাব, এবং আর যেটা আমি বলেছি অলরেডি যে আমাদের সব শহীদ ভাইদের তাদের ভালো কাজগুলোকে তুলে ধরবো অ্যাসোসিয়েশনের মাধ্যমে। আপনারা ওয়েবসাইটে গিয়ে আপনারা যদি কোনো প্রশ্ন করেন সেটারও উত্তর পাবেন। ওয়েবসাইটে যারা করছেন, পরিচালনা করছেন, তাদের প্রতিনিধি অবশ্যই আপনারা সব রকমের উত্তর পাবেন। তো আমাদের কার্যক্রমটা খুব সিম্পল, আমরা কোনো পলিটিক্স করবো না, এখানে পলিটিক্যাল কোনো রকম কাজ করবো হবে না। আমরা আমাদের শহীদদের, আমাদের হাজবেন্ডদের আত্মার শান্তির জন্য, কিংবা ওনাদের যে মেইনলি আমরা ফোকাস করবো ওনাদের যে সব মোটিভ ছিল করার রিটায়ারমেন্টের পরে কিংবা জীবিত অবস্থায় যারা যা করতেন সেটাকে কন্টিনিউ করে আসছি, এখন পর্যন্ত আমরা করছি। তো সেটাকে এখন অ্যাসোসিয়েশনের মাধ্যমে নিয়ে এসছি, আমরা সেগুলোকে বলবৎ রাখবো না। এটা শহীদ পরিবারেরাই আমরা মেম্বার, আর এখানে আমরা পরবর্তীতে আমাদের অনেক বড় একটি ইচ্ছা আছে যে আমাদের এটাকে এক্সপান্ড করব আমরা অন্যান্য শহীদদেরকে নিয়েও, যারা শহীদ হবে। এটা যেহেতু নামটাই হচ্ছে শহীদ পরিবার অ্যাসোসিয়েশন, তো সেখানে আমরা অন্যান্য শহীদদেরকে ইনক্লুড করব, কিন্তু পরবর্তীতে। এটা অনেক মাত্র শুরু করেছি আমরা, মাত্র অ্যানাউন্স করলাম, আমাদের কাজ হবে, মানুষ দেখবে, ইমপ্রেস হবে, আগ্রহ বাড়বে, তারপরে ওনারা আসবে। কিন্তু এটা আমরা সীমাবদ্ধ রাখবো আমাদের সেনাদের মাঝে। এখানে সৈনিকরাও হতে পারে, আমাদের আর্মি সৈনিকরাও হতে পারবে, এবং আমাদের অফিসাররা।